আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান? আমরা ইসমাইলের ভাই, সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাতিল রক্ত চক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজটা করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না, আছে না? আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি থেকে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আছি কোন জেলা? বিশ্বাস করেন গাইবান্ধা থেকে বের হয়েছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার ভিতরে আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এরপরে যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন, আমি তাদেরকে বলতে চাই, ভাই আমি যে গাইবান্ধা থেকে এসে বগুড়া নন্দীগ্রামে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের ছেলে গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? اهدنا الصراط المستقيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায়, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ। তবে সামনের উপস্থিতি দেখে মনের অবস্থা ভালো নাই। আমি বগুড়ায় মাহফিল খুব কম করি, এই লোকজন একটু কম হয়, এই জন্য আর কিছু না। কারণ বগুড়ার শ্রোতারা এমনি চালাক, সব বোঝে, জানে, ওয়াজ মাহফিল খুব একটু পছন্দ করে না। খুব বেশি দামি দামি বক্তা আসলে একটু লোক হয়, আর আমার মতো গাইবান্ধার বক্তা তোর কথাই নেই, নাম শুনে গেলে ঢাকার থেকে হুজুর আসলে হইতো, এই গাইবান্ধা ওই হুজুর আমার কি করবে, এরকম একটা মার্কশিট কেন মনোলাম। যাই হোক, আপনারা যারা এসেছেন মনে হয় এলাকার সবচেয়ে খাঁটি মানুষগুলো আজকের মাহফিলে উপস্থিত হয়েছে। কারণ সাধারণত আর একটু ভিতরে মাদ্রাসাটা, তারপরে আলহামদুলিল্লাহ প্রায় 70 জনের উপরে ছাত্র, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের তুলনায় 3-4 গুণ লোক কিন্তু ওই যে মেলা লাগছে না, প্রচুর খাইতেছে, 12 মাখা 13 মাখা জিলাপি, এরপরে পাপড় ভাজা, এগুলো খায়, খোশ গল্প করিয়া পরে যাবে আর কবে হুজুরের ওয়াজতে ভালো হয়েছে। ও কিন্তু আসি, এরকম হলো লোকজনের অবস্থা। মানে 5 মিনিট মাইকের কোন এক জায়গায় দাঁড়ায় শুনবে, ও তো 2 ঘন্টা শুনে নাই, 1.5 ঘন্টাও শুনে নাই, 5 মিনিট শুনে মন্তব্য করে দেবে হুজুরের ওয়াজ ভালো না। তো যাই হোক, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, এলোমেলো ভাবে অপচয় সময় নষ্ট না করি। এর আগে কোনো মাহফিলে কি সরাসরি আপনারা আলোচনা শুনেছেন মনে হয়? 2-1 জন আছেন, কই শুনছেন? কি বানান? তাই কোথায়? কতদিন আগে? দিনের বেলায়? দিনের বেলায় লোকজন হয়ে আপনাদের চাইতে কম হয়েছিল মনে, হ্যাঁ? আজকের মাহফিলের চাইতে বেশি হয়েছে, তাই না? তো যাই হোক, লোকজন হবে তখন শেষে সময় মতো তাহলে আসবে, ঠিক 11টা 55 12টায় তো বড় হবে। আচ্ছা ঠিক আছে, সামনে বসে চলেন আমরা আলোচনা শুরু করি। ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম মনে আছে? 1 বছর আগের ওয়াজ মনে রাখা, তাই না? অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে,
যেহেতু সময় কম, ওয়াজ মাহফিল লিখেছেন, সব দিক চিন্তা ভাবনা করে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করে যেটুকু পারি আলোচনা করি ইনশাআল্লাহ। সবাই একটু বসেন। আর আপনারা যে মানুষ কম, এটা কিন্তু বুঝাইতে দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করা লাগে। হ্যাঁ, কারণ এই বছরে না, 2-3 বছরের মধ্যে এরকম সবচেয়ে বড় মাহফিল। এই জন্য আগে বললাম যে আমাদের বগুড়ার শ্রোতারা অনেক চালাক, বক্তা দেখে মাহফিলে যায়। কোন বক্তা কি ওয়াজ করে এটা বুঝে শুনে চিন্তা ভাবনা করে ওর উপরে গবেষণা করে তারপরে যায়। আর আমার গাইবান্ধা, রংপুর, নীলফামারী এগুলোতে দেখবেন অধিকাংশ মাহফিলে বক্তা কেউ দেখে না, সবাই পঙ্গপালের মধ্যে ছুটে যায় শুধু কোরআন শোনার আশায়। এরা আবার এত চালাক না। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, যে সমস্ত ভাইরা চোখের সামনে দাঁড়িয়েছেন, দয়া করে এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করা যাবে না। ভিতরে জায়গা আছে, ভাই বসবেন, না হলে চোখের আড়ালে যেভাবে ছিলেন ওইভাবেই থাকে, কোনো সমস্যা না। আমি দেখি নাই আপনাদেরকে। সালাম দিয়ে আলোচনা শুরু করতেছি। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বোঝেন নাই? একটু কথা বলে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলা লাগবে। পারবেন না? একজন 100 জনের ভূমিকা পালন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে একটু শক্তি দেখান লাগে। পারবেন না? সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় নাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় নাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের বারে নুয়ে গেছি মন তাই খেদে মরি কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই খেদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত কলেজপাড়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শাবান আলী আলাপাক্তারে ভোলানকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রানা আলাপাক্তারে ভোলানকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিব। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করেন। অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চালাক মানুষ, দুই একজন চোখে তালে তুলতে চাইছি, আবার ব্রেক করেছে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? আছে। এই জন্য মুসলমান হিসাব করে কাজ করতে হবে। যে সমস্ত ভাইয়েরা দাঁড়া আছেন, হাত দিয়ে বারবার ইশারা করি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা থেকেই বুঝবেন। এতবার বলতেছি হাত দিয়ে, কি কথা কানে যায় না? একটু আসেন ভাই, ভিতরে বসেন, তাহলে চোখের আড়ালে যান। আর মাদ্রাসার ছাত্র যারা আছো, দু একজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো, সামনে যেন একজন না বসে থাকে, আস্তে করে ঘাড়ে ধরে বলবেন যে বাবাজি ভিতরে বসে, আদর করে বসাই দেন, ঠিক আছে? আর আপনার একটু ফাঁকা জায়গা দেখে দেখে পূরণ করে সুন্দর করে বসেন। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছে যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা।
তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আচ্ছা সোজা করেন তো, এভাবে নাড়াবেন সুন্দর করে, মাশাআল্লাহ। আস্তে করে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে চালু। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, অনেকে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওর বাবা। কথা বলবেন আওয়াজ তাহলে আমি আগে বলেছি, একটু সাপোর্ট না দিলে আমি কথা বলে শান্তি পাবো না। দয়া করেন, পারবেন না একটু কথা বলবেন তো জবানের। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে আবার রক্ত চক্ষু দিয়ে তাকায়, হুজুর বুঝছেন বুঝছেন আছে না? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান? আমরা ইসমাইলের ভাই, সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে দবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাতিলের রক্ত চক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজটা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না, আছে না? আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি থেকে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আছি কোন জেলা? বিশ্বাস করেন গাইবান্ধা থেকে বের হয়েছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার ভিতরে আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এরপরে যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন, আমি তাদেরকে বলতে চাই ভাই, আমি যে গাইবান্ধা থেকে এসে বগুড়া নন্দী গ্রামে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের ছেলে গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোন বক্তব্য দেব না। আই উইল নট সে দি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এই মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলাম, জাসদ, পার্ষদ, চরমনায়, 800 থেকে ভরপুরে হাজুরে ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামালি, গণতন্ত্র, বরাবর, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়া নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, আন্দোলন, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত 2 খাত। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুটা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? ওয়াতেব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে বিকেরা। এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি বগুড়ার এসি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান?
নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। তারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী। ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করে খুশি না ভেজা। তারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পড়েও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না ভেজা। যে সমস্ত মা বোনের বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত দেয় না, জিন্সে প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে চুকে সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না ভেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এখানে পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্তরের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, কোরআন রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফেরে বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার গেছে, রক্ত জড়িয়েছেন, নান নান মোবারক শহীদ হয়ে গেছে, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছে, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, দেশের মাটির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। লাল সবুজের পতাকার জন্য আমাদের পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় পান। আর সোজা করেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। আপনি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান বসে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও থাকবে না ভাগবে? কথা হয় না কেন? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে। এজন্য মাঝে মাঝে দেখবেন যাদের আল্লাহু আকবার স্লোগান শুনে চোখ মুখ মলিন হয়েছে, বুঝবেন ওর অন্তরে ভাইরাস আছে। কথা কর না কেন? সোজা করেন, পুরুষের মতো দুই হাত টান টান করে তোলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, হাত সোজা করেন। এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া নন্দীগ্রামের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নামান শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আমার আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে থাকবে, তারা বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারে নবীর ঘর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সেই পকেটের টাকা আছে, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, দেন আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন। মাদ্রাসার যারা আছো বাচ্চা কাচ্চা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, স্বেচ্ছাসেবক যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেমেয়ে আপনাদের মাঝে যাবে, প্রাণ করে দেন। এই যুবকেরা, তারাই থাকবে না, ভিতরে বসো, 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দাও। আসো, ভিতরে আসো। এই নন্দীগ্রামের যুবকেরা বসো, এই কলিজার ভাইয়ের আমার, ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। আপনার লোক পাঠায় দেন, ভিতরে লোক পাঠায় দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ
আমার মাদ্রাসায় দান করেন। মহিলা প্যানেল লোক করায় দেন। মা বোনদের বলতেছি, মা ও মা, আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম। আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলা প্যানেল লোক করায় দেন। মহিলা প্যানেল লোক করায় দেন। হ্যাঁ দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। দেন দেন বাজান দেন। আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো যারা আছেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। প্রাণ ভরে কিছু কথা শোনাবো। ছোট ভাই 10,000 দেবে, আপনার বড় ভাই 10,000 দিল, আপনি 20 দিল নাই। আমার বাবাজি আজকের প্রোগ্রামের সভাপতি আপনি তো জনাব আলহাজ মোহাম্মদ শাবান আলী, কথার মধ্যে নাই তোরা চাইলি চাইন একেবারে খালি 20,000 টাকা করে বলেন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি 20,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ জান্নাত কবুল করেন, বড়দান শামিল করেন, এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ضالين